স্যার খাবার চাইছি কতক্ষণ আগে, এত দেরি করে? আরে এরা তো বাবুর্চি রান্না করবে তারপর দেবে। ও এই যে থ্যাংক ইউ। ইয়ে হোসেন, স্যার এত খরচাপাতি না করলে পারতা কিন্তু। টাকা দিয়ে কি হবি স্যার? থ্যাংক ইউ। আগে খাওয়ার পরে দেখি কি লাগে। ভাত একটু কম হয়ে গেল। হ্যাঁ খাওয়া ফুলকপি টুলকপিতে ভরে ফেলেছে। তাহলে শুরু করি। রত্না খাও। ছুরি দিছে মনে হয় মুরগি কাটার জন্য, না? সবই কাটা যাবে। দুধ আর দি খাই। দেন যেটা বাবু মনে করে। একটু মশলাপাতি কম দেয় তো। একের খারাপ না, মজা। আস্তে আস্তে না। বাবা ওরা রান্না করে কি দেশি মানুষ না বিদেশি? কোনো কোনো জায়গায় তো চাইনিজ শেফ থাকে, এখন এই রেস্টুরেন্টে কি আমি বলতে পারবো না। আমার মনে হয় স্যার বিদেশিরাই করে, কারণ আমাদের আত্মীয় স্বজন তো কোনোদিন এই খাবার দেখা হয় নাই না। আরে আমার শহীদ ভাই এরকম খাবার তো রেগুলার খায়। তোরে বলছে নাকি? কেন অফিসে খাইতে দিল না? এই তো বড় লোকের খাবারই, অফিসে যারা চাকরি বাকরি করে এরা তো এই খাবারই খায়। এই গফুর, গফুর, এই গফুর, গফুর, এই গফুর, গেটটা খোলো। গফুর, যারা হ্যাঁ গেটটা খোলো। রাত কয়টা বাজে? 11টা বাজে। রাত 11টার পরে বাড়িতে ঢোকে চোর ডাকাত। কোনো ভদ্রলোক রাত 11টার পরে বাড়িতে আসে না। 11টার পরে বাড়ির গেট বন্ধ, গেট খোলা নিষেধ। কবে থেকে এই নিয়ম চালু হয়েছে? আগের থেকে নিয়ম আসিল, আগে কিছু ছাড় দিছিলাম, এখন ছাড় দিব না। মানুষের ছাড় দিয়ে লাভ নাই। আচ্ছা দাঁড়াও, তোমার অনেক তেজ হয়েছে। হ্যাঁ এখনই বাড়িওয়ালারে ফোন দিচ্ছি। ফোন দেন। বাড়িওয়ালা থাইল্যান্ড গেছে, এখন থাইল্যান্ডে রাত 12টা। এই ব্যস্ত নানান কামে ফোন ধরা সম্ভব না, দিয়ে দেন ফোন। গফুর গেটটা খুলতে বলছি, গেটটা খোলো। কুদায়েন না, গেট খুলুম না। এক জবান, রাত 11টা বাজবো, গেট বন্ধ, ব্যাস। এই গেট খুলবে না মানে? আমি কি সারা রাত বাইরে দাঁড়ায় থাকবো? বাইরে দাঁড়ায় থাকেন, বাইরে হয়ে থাকেন, এটা আপনার বিষয়। গেট খোলা হইব না। এক কাম করতে পারেন, গেটের উপরে উঠা কাঁঠাল গাছে ওঠেন। কাঁঠাল গাছে উঠা গাছ বয়ে নামেন। আমার আটকানির কথা, আমি আটকামো না, এইটা খাতির করতে পারি। পাগলামি করতেছ? দাঁড়াও, আজকে ভিতরে আইতাছি, ভিতরে আইয়া তোমারে
নামো। আমারে কিছুই করতে পারবেন না। ওঠেন, ওয়ালে উঠেন, এরপর কাঁঠাল গাছে ওঠেন, তারপর স্যাল স্যাল করে নামেন। দাঁড়া আইতাছি তোরে তো। এই, ওঠেন ওঠেন, ওই যে ওইটা ধরেন, নামেন। হ্যাঁ 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 হ্যাঁ, শক্ত করে ধরেন, শক্ত করে ধরেন। স্যার, আইতে কোনো অসুবিধা নাই তো? দুঃখ পান নাই তো? হ্যাঁ, বেশি বাড়ছস তাই না? এই দারনের বাচ্চা, একদম ফাইরা কলিজা বাইর করে এলামো। কলিজা দিয়ে সিঙ্গারা খামো। জানোস আমি কাটা? জানোস? তুই চিনোস আমারে? ওই ছোট লোক, তুই শুনোস আমারে? আমারে যে দারোয়ানের বাচ্চা কইলি, আমার বাপের খবর রাহস? জানোস গ্রামে আমার বাপের কত বিঘা জমি? সেটি যদি বেচা দিতাম, ঢাকা শহরে এরকম 6টা 6তলা বাড়ি থাকতো। বাপের জমি বেশি নাই। বাপের জমি বেচা মানে বাপরে অসম্মান করা। আমি বাপরে অসম্মান করুম না। স্যার, কথা কওয়া শেষ হয়েছে? তাহলে এক কাম করেন, আমার গালে কষে দিতে সর মারেন। আমি বুঝছি অনেক রাগ হয়েছেন, রাগ হইলে সরাইতে হয়, তাহলে রাগ কমে। রাগ কমান, তাছাড়া রাইতে ঘুমাইব না তো। মারেন, মারেন স্যার, মারেন স্যার। এ স্যার, এ স্যার, স্যার মারেন, আমি কইতেছি তো মারেন। আপনি শিওর? আমি কি করলাম? এখন খালি গ্যারেজে যাব, 2টা অস্ত্র নেব, নিয়ে 2 ভাই যায় ওর ফিসে ফেলাবো। চলেন। কি ব্যাপার হোসেন ভাই, আপনারা কইলেন হালা একা? আমি তো একলাই পেয়ে গেছিলাম। হালার লোক অনেক লোকজন। সমস্যা নাই, সমস্যা নাই, সবগুলি মাতাও টালা পরে গেছে, দেখেন না? এখন মাইরে ফিসে ফেলাবো। সারের গায়ে হাত দিচ্ছি, ওদের মারবে যায়, যদি লাশ হয়ে যায় তাও পাবো। আপনি আসেন, আসেন ভাই। ওরা কিন্তু মাতাল, ওদের আজকে মাইরে ফাটা ফেলালে ওদের কিচ্ছু মনে থাকবি না। মানে কি গালি দিল মনে থাকবো না? কলাম না, কিচ্ছু না, দেন নাকি মাতাল, উঠতে পারতেছে না কেউ। এই চা, তুই আমার বাপরে মারছস। তোরে মারবো, এখন মারবো, তোরে মাইরে ফাটা ফেলাবো এটা দিয়া, বুঝছিস? বুঝিস নাই না? আর চায় রয়েছে কেউ কেউ, চাতেস কে তুই? হ্যাঁ, বুঝিস নি মারবো তোর? এই মাতাল মালিক, মার খাবি? ভাই মারেন, মারেন, হিট করেন। ওরে বাবা, আপনি মারেন না আগে, মারেন, তারপরে দেখেন না, তারপরে আপনি একটা শুরু করেন, তারপরে এইটা দিয়ে দেন। কি করি? মারেন, মারেন, ধরেন। তুরি দেয়, ওই দাও, ওই দাও, ওই দাও। হায় হায় রে, দেখছেন, দেখছেন? তুই নড়িস না, নড়িস না, পড়ে যাবি, পড়ে যাবি। আয় 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 আয়, একটু 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 ফাটা ফেলাবো, ফাটা ফেলাবো। আপনি মারেন না কে? মারেন, মারেন, মারেন। ইরে মা, আমি মাতাল। এটা খান, এটা খান। ভাই রং চা। হ্যাঁ, আমি দুধ চা খাই না, মদও খাই না। হ্যাঁ, তা কি হয়েছে? কি হয়েছে? মারবি তুই? মার, মায়ের খেয়ে চলে যাবো। আমার স্যারের গায়ে দিছিস না? আমার স্যার যে কি জানিস না? তুই তো জানিস খালি কলাম যে আমার স্যার। আমার স্যারের পুলিশ, র্যাব, আর্মি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার, উকিল সব আমার স্যারের ছাত্র। তোর চেয়ে বড় গুন্ডেও আছে। আমার স্যার যদি মিস কল দেয়, তুই উড়িয়ে যাবি, উড়িয়ে যাবি। যদি বাঁচতে চাস
তাহলে আমার স্যারের কাছে যা তুই হাতে পাদের মাফ চা, নাহলে কালকে আমার স্যারের ছাত্র প্রশাসন নিয়ে আমি আসবো, তোর এমন পরিস্থিতি করবো তুই কিন্তু নিবে পারবি না। কোয়া গেলাম। চলেন ভাই। আপনার কি আমার মতো একজন বুড়ো মানুষকে আপনার মারতে পারবেন? মানেন তাহলে মানেন, মানেন ভাই আপনি এটা কি করলেন ভাই? কি করলাম? আপনি ওনে যে এত বড় একটা চাপা মারলেন, আমার তো ওনে যে হাঁটু মুটু কাঁপতেছিল আপনার কথা শুনা। আমার কাছে তো মনে হয় আমি চাপা মারি নাই, যা কইছি সব সত্যি। স্যারের ছাত্র আমি নাহলে রিক্সা চালাই, স্যারের কি আর কোনো ছাত্র নাই জজ ব্যারিস্টার হইছে? তাও ঠিক আছে, অবশ্যই হইছে। কিন্তু কি এই কথাটা যদি বাবার কানে যায় নেগেটিভ ভাবে, বাবা কিন্তু খুবই মাইন্ড করবে। যাবেই তো না, তো মাইন্ড করবি কেউ করে? ভাই এইসব কথা না বাবার কানে কেমনে কেমনে চলে যায়। না না না, আমার মনে হয় যাবে না। কিন্তু আমার মনে হয় কি, ও কিন্তু ভয় পাইছে। আমারও মনে হয়। হ্যাঁ, এই জন্য ফাপড় দিলে ওই রকমই দেওয়া লাগে। আমি কিন্তু সারি নেই, আমি যখন কথা কয়া শুরু করছি খালি বাড়া যাইতেছি, মুখ দিয়ে যা আসতেছে তাই কয়া যাইতেছি। শুনেন, আমাকে দুজনের বাইরে থেকে রিস্ক, তাতে চলুন জায়গা। হ্যাঁ, এটা কিন্তু খারাপ করে নাই। চলেন। এত দেরি করে বাসা না ফিরলে হয় না? একটা দরজা খুলতে তোমার 1 ঘন্টা সময় লাগে, আবার উল্টাপাল্টা কথা কইতেছ। আরে আশ্চর্য, তুমি এরকম করে কথা বলতেছো কেন? কিরকম করে কথা বলবো আমি? হ্যাঁ, কি হইছে? মাঝরাতে বাসায় আসছো, বাসায় এসে চিল্লায় ছাড়া বাড়ি মাথা তুলতেছো না? এই, আমি মাঝরাতে ঢুকুম না সকালে ঢুকুম, এটা তোমার কইতো, তোমারও কইতে হইব। এটা আমার দায়িত্ব, অল রেসপন্সিবিলিটি আমার। আমার অফিসে কত প্রেসার থাকে তুমি জানো? অফিসের প্রেসার ঘাড়ে রক্ত চিরে তুমি যাইতেছে। এরকম দুর্ব্যবহার করতেছো কেন আমার সাথে? আরে কার সাথে দুর্ব্যবহার করবে? কি কইতেছে এটি? কি আশ্চর্য! আরে জিজ্ঞাসা আপনার মেয়েরে জিজ্ঞেস করেন। কি আশ্চর্য, আশ্চর্য কি দেখছো তুমি? জামাই তুমি যাও তো, ফ্রেশ হও। ফালতু কথা কয়। এই, আবার উল্টা বলে। এখানে দাঁড়ায় কি সিরিয়াল দেখোস? সিরিয়াল দেখ, মুখস্থ কর, কাজে দিব। তুমি নিজে দেখলা যে পাইপ পাড়া দিয়ে ঝগড়া করতেছে আমার সাথে। একদম চুপ থাকবে, আর করে গাল ফাড়াই ফেলামো বলতি। মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি নাই। হ্যাঁ, পুরুষ মানুষ বাইরে থেকে আইছে, হ্যাঁ গো মেজাজ মুরজি গরম থাকবই। হ্যাঁ, আউনের লগেই শিয়ালের মতো খেক করে উঠন লাগবো। হ্যাঁ, আইছে তারে সাবানটা দিবি, তৈলটা দিবি, খাউনটা দিবি, লাগে পরে দিয়ে সেক চালাইবি। আউনের লগে লগে কমপ্লেন শুরু করছিস কিরে? হ্যাঁ, আরে মাইয়া লোকের সংসার করতে হয় বিবেক বুদ্ধি দিয়া। হ্যাঁ, জামাইরে বিলের বাচ্চার মতো আদর করবি, খেলে দেখবি যত ওই মেও 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 করুক অবাধ্য হইব না। যাও, যা দেখো বিলের বাচ্চাটার কি লাগবো, যাও। বুঝলাম না আমি, আমার ঘরে এরকম বলদার বলতে হইল কোত্থেকা? ওই ছোট লোক, তুই শুনোস আমারে? তোমার কিছু লাগবে? আরে কি লাগবো? তুমি কি দিতে পারবে? তোমার কি আছে? মাথাটা ঠান্ডা করো। মাথা কি আমার গরম? না না, মাথা গরম না তোমার। তোমার কি অফিসে কিছু হয়েছে? অফিসে কি হইব? কেমন মারে কি কইব? কার এত বড় সাহস? আচ্ছা, কারো কোনো সাহস নাই, বসো। আরে তুমি কইলে আমি বসুম নাকি? বসো না। দুপুরে খাইছো? কি কইতেছ সব ফালতু কথা? দুপুরে কেন খাবো না? কি না লাগছে খাইছি, তুমি আনতে চাও? আর একটা কথা বললে খবর আছে। ভালো কথা ভালো লাগে না, না? একটু পানি খাবো। স্যার, আজকে আমি একটা নিয়ত করছি, আমি আর খায়রুল ভাই
সারাদিন রিক্সা চালা যা ইনকাম করবো এই টাকা দিয়ে আমরা হোটেলে চাইনিজ খাবো। আজকে একটা ছুটি। কি যে সব প্ল্যান করো তুমি। ভালোই তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এগুলো এখানে রাখেন, একটু বাইরে যান, অপেক্ষা করেন। আপনি আসছেন না এখানে কি মনে করে? স্যার ওদিনকার অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি স্যার আপনার কাছে দুঃখ প্রকাশ করতে আসছি। স্যার আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনার ক্ষমার জন্য আসছি। ওদেরকে ছেড়ে দে, রিক্সাওয়ালা। এগুলো এখানে কেন? স্যার এগুলো রাখেন স্যার, আপনার জন্য আনছি। এগুলো দয়া করে আপনি এখান থেকে নিয়ে যান। ঠিক আছে, আপনি ক্ষমা চাচ্ছেন, আমি ভেবে দেখব। স্যার আপনি না করবেন না স্যার। না না না, স্যার যেহেতু না করছে, স্যারের এসব পছন্দ না। স্যার একটু অন্যরকম, নিয়ে যান। আমার ভাই, কি নাম যেন আপনার? জি, আমার নাম খায়রুল। খায়রুল ভাই, আপনার এখন থেকে যা কিছু লাগবে, যা কিছু প্রয়োজন হবে, শুধু আমাকে বলবেন। কি নাম যেন আপনার? তুই যে কলাম হোসেন। আপনারা এখন থেকে বুক ফুলায় হাঁটবেন। আগের থেকে আছি। আপনি নিয়ে যান, এসে ফেরত দেন। আচ্ছা ঠিক আছে স্যার, যেহেতু পছন্দ করছে না, আমি স্যারকে আর বিরক্ত করবো না স্যার। এই তানবীর, মাসুদ, এগুলো নিয়ে যান। স্যার আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এরা এই এলাকারই আশেপাশেই থাকে। এত এত বাজার সদাই। ওই আমাদের অনেক অভাব অনটন তো, এই জন্য ভালো মন্দ যাতে খাইতে পারি সেই জন্য এগুলো নিয়ে আসছে। ঘটনা তো অন্য মনে হইতেছে। ওই যে সেদিন বাবা পড়ে গেল না, আমার মারধর করলো অনেকগুলো লোক, এরাই হচ্ছে সেই লোকজন। কাকি ওরা হলো এলাকার মুস্তান। এলাকার মধ্যে একটু মাস্তানি করে, আমিও বুঝতে পারি নাই। লোকজন বেশি সুবিধার না এরা। সেদিন এই সবাই মিলে আমারে মারছিল, বাবার গায়ে হাত তুলছিল। বুঝছো? ঠিক আছে, শোন, এরা যত ভালো মানুষই সাজুক, এদের মিষ্টি কথায় বলার দরকার নাই। নিজেদের মতো চলবি, নিজেদের মতো থাকবি। হ্যাঁ, কিন্তু আজকে কিন্তু আমরা চাইনিজ খাম। খাবোই। এই রিক্সা কিন্তু তাড়াতাড়ি জমা তো আমি দিয়ে দেবো। হ্যাঁ, যা, যা। বিকাল বিকালে। তোমরা কিন্তু আবার ঘরে অন্য কিছু খাও না, চাইনিজ খাবো আমরা। যা যা, ঠিক আছে? যা। আমি এটা তো ফাইনাল করলাম। দুষ্ট লোকের নানান বাহানা, নানান ভাবে মানুষের ভেতরে ঢুকতে চায়। দুষ্ট লোককে বিশ্বাস করতে হয় না। চা খাওয়া। ঠিক আছে। ভাই এটা কত টাকা দেন? 20 টাকা। এতে ভাড়াই হয় 40 টাকা ভাই। বেড়া এখান থেকে এনে 20 টাকা বেশি ভাড়া এনে তোর এনে ভাই এটা ন্যায্য ভাড়া 40 টাকা। ন্যায্য ভাড়া জীবনে 40 টাকা না ভাই। আমি এনে থাকি, এনে প্রতিদিন আসা যাওয়া করি বেড়া। আমি কি নতুন বেড়া? তোর বাড়ি কই? হ্যাঁ, তুই নতুন আসছিস ঢাকা শহরে বেড়া? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তুই ভাড়া জানোস না বেড়া। ভাই টাকা লাগবো না, থাক। টাকা লাগবে না মানে? তুই বেড়া রিক্সা চালা, তোর টাকা লাগবে না? তুই না খায় থাকবি বেড়া? ধর ও কাজ তোর এই রোডের মধ্যে না দিস কান্তর ভাড়া ভালো তোর
মানুষ কত খারাপ হয়। বেয়াই, আপনি কি ঠিক আছেন? হ্যাঁ, ঠিক থাকবো না মানে? একদম ঠিক আছে। এই যে রিক্সা চালাই, নগদ টাকা, ঠিক থাকবো না মানে? কিন্তু আপনি তো লেখাপড়া জানতেন, একটা জব করতেন। হ্যাঁ ঠিক কইছেন, জবের ইন্টারভিউ যে দেই নাই তা না, একটা ইন্টারভিউ দিছি, হয় নাই। হইতো কতক্ষণ? চা খাবেন? না। আঙ্কেল আন্টি কোথায়? বাসায়। কোন বাসায়? আমার বাসায়। আপনার বাসাটা কোথায়? সেটা তো আপনারা বলা যাবে না। আমি যে আপনার লগে এখানে দাঁড়ায় কথা কইতেছি, এটাও আমার উচিত হইতেছে না, জানেন তো কেন? আমি জানি আমার সব দোষ ছিল, আমাকে মাফ করে দেন। শুধু আপনার দোষ কেন হবে? দোষ তো 50-50, আপনার 50 আমার 50। আপনার তো আমি আগেই বলছি, মানুষ কখনো খারাপ হয় না, খারাপ হয় তার গুণাগুণ। আপনি একজন ভালো মানুষ এবং আপনার মধ্যে সব ভালো মানুষের গুণাগুণ। আপনার যদি আমাকে ভালো মানুষ মনে হয় তাহলে আমাকে ছোট্ট একটা হেল্প করেন। কি? আমাকে একটা বার আঙ্কেল আন্টির সাথে দেখা করতে নিয়ে যান। সম্ভব না। বেয়াই, প্লিজ একবার শুধু আমি আঙ্কেল আন্টিকে দেখে ওনাদেরকে সরি বলে দেব, এতটুকু করেন। সম্ভব না। আপনি এক কাজ করেন, যে কাজে আসছেন সেই কাজে যান। আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। ট্রেনে দাঁড়ায় থাকবেন? থাকেন দাঁড়ায়, আমার কি? আপনি যতক্ষণ আপনার বাসায় আমাকে নিয়ে যাবেন না ততক্ষণ আমি এখানেই দাঁড়ায় থাকবো। থাকেন দাঁড়ায়, আমি রিক্সা নিয়ে জায়গা। আমি আপনাকেও যেতে দিব না। প্লিজ আমাকে একটা বার নিয়ে যান, আমি একটু আন্টিকে দেখবো, দেখে কথা বলে আমি চলে আসবো। কিন্তু আপনি না নিয়ে গেলে আমি এখানেই দাঁড়ায় থাকবো। আন্টি, আন্টি কেমন আছেন আপনি? ভালো আছে না? কে আসছে? আমি আঙ্কেল। আরে তুমি করতে বসো বসো বসো। আমার রাস্তা দেখা হয়ে গেছে, আমি না বলছিলাম, সে জোর করে আসছে। কাজটা তো ঠিক হয় নাই তোমার নিপা। হ্যাঁ, এত ঘটনা ঘটে গেল, তারপরে আবার তুমি এখানে আসলা, এটা কেমন কথা? আমার জন্যই তো ঘটনাগুলো ঘটলো। ওই দিন রাতে যদি আমি খায়রুল ভাইকে খুঁজতে ছাদে না যেতাম তাহলে এত কাহিনী হতো না। সবাই আপনাদের ভুল বুঝেছে, আমাকে ভুল বুঝেছে, কেউ ভুলও বুঝতো না। সব দোষ তো আমার।
আমি সরি আঙ্কেল, সরি আন্টি। আমার আপনাদের জন্য অনেক চিন্তা হচ্ছিল। আমি কিছুদিন আপনাদের খুঁজেছি, আমি আপনাদের গ্রামের বাড়িতেও গিয়েছিলাম, সেখানেও তালা দেখেছি। আমাকে প্লিজ মাফ করে দেন, ছোট মানুষ হিসেবে আমার ভুল হয়ে গেছে। আমার জন্য আজকে আপনাদের এই অবস্থা। ঠিক আছে মা, শান্ত হও, শান্ত হও। কিন্তু আর এই ভুল করো না, আর এইদিকে আইসো টাইসো না, হ্যাঁ? ঠিক আছে, বুঝতে পারছি, তোমার কথা বুঝতে পারছি। রত্না, এরকম বসে রয়েছো কেন? আসছে একটা মানুষ, ওরে একটু কিছু খাইতে দিতে। এই খাইরুল, কিছু নিয়ে আয়, ওটা খাওয়া কিছু। না না, কিছু লাগবে না, আমি বরং উঠি। আন্টি, আমাকে প্লিজ মাফ করে দিন। আন্টি, আমি তো কিছু করতে পারবো না, আপনি না এই টাকাটা প্লিজ রাখেন। আরে না না, তুমি ছোট মানুষ, আমরা ভালো আছি, এটা রাখো তোমার কাছে, ভালো আছি আমরা। আমাকে মাফ করে দিয়ে আন্টি। আমরা ভালো আছি। আমি সরি আন্টি। বেয়াই, আপনারা একাই যাইতে হবে, বুঝছেন? ও কি কান্দেন কেন? দূর শোনেন, আপনি একাই যান। আপনার আমি দিয়ে আসতে চাইছিলাম না, আমি যদি আপনাকে দিয়ে আসি তাহলে বাবা আবার কিনে কি মনে করবে। কষ্ট করে ওটা একাই যান, ঠিক আছে? যান তাহলে, সাবধানে যায়েন। বাবা, হ্যাঁ নিপা বল। ভাই তুমি বাসায় আসো। কেন? আমি তো এখন অফিসে। তুমি এখনই বাসায় আসো। আরে আমার একটু পরে তো মিটিং, আমি কি করে বাসা যাব? কি হয়েছে, কি বলবি তো? তোমার মিটিং বেশি ইম্পর্টেন্ট না, তুমি বাসায় আসো, এটাই ইম্পর্টেন্ট। এই নিপা, এই নিপা, আরে কি হলো? কি তুমি যে অফিস থেকে আসছো, তোমার কি ওই যে আসছে গরু আসছে, যাও গরু শক্ত করে বান্ধ, যেন আর সারা না পায়, বেশি বাইরে গেছে। বান্দর লয় দিলে মাথা। চিল্লাচিল্লি করবো না কেন? কই গেছিলি? চিল্লাচিল্লি করবো না? তুমি জানো তোমার বাবা মা কোথায়? তারা কোথায় গেল, কোথায় আছে, কোনো খোঁজ নিছো? এখন আসছো কেন বলতে? আমি তো ছোট, আমি কিছুই বলি না, আমি কিছুই বুঝি না, সব তোমরাই বুঝো। তুমি খুব বুঝো, কি খোঁজ নিছো বলো? খায়রুল ভাই রিক্সা চালায়। ও বান্দর শহরে চলে আসছে, তাতে কি হয়েছে? আরে বান্দর সার্কাস দেখানোর জন্য রিক্সা চালায়, সাইকেল চালায়, দড়িতে ঝুলে, সেইগুলি দেখা কি তোমার মাথা চক্কর খাইছে? হ্যাঁ, খায়রুল ভাই নিজের জন্য রিক্সা চালায় না। কার জন্য? তোমার জন্য রিক্সা চালায়। উনি রিক্সা চালায় তোমার বাবা মার জন্য, আর তোমার তো নিজের বাবা মার জন্য খোঁজও নাই। বিয়ে বিয়েন কোথায়? তোমার জানা দরকার কি? তোমাদের কারণে জানা দরকার কি? আমার জানার দরকার আছে। বস্তিতে। কোন বস্তিতে আছে? আমার নিয়ে যেতে পারবি? এই ওয়াল্লাহ, বিয়ে বিয়েন তো তাহলে
অনেক কষ্টে আছে, আরে বস্তিতে আছে। দূরা বলদি নিজে শ্বশুর শাশুড়ি কোথায় আছে সে নিজে জানে না, কোনো খোঁজ খবর রাখে না। হ্যাঁ, আমার পেটে একটা বলদি হইছে আর বলদা হইছে, এগুলি যে কই থেকে হইল। আরেকটারে পাঠাইছে স্যালাইন আনতে, স্যালাইন নাম নেই, আফগানিস্তান গেছে। মা আমি তাহলে গেলাম, বাবা গেলাম। আচ্ছা, সাবধানে যাস। আমি ওনাকে এই স্যারার সাথে তোর কি? যে স্যারারে খুঁজতে যাবে কি? এই স্যারের সাথে বুঝা, এই স্যারের সাথে কি আদব নেই কোথাকার? খারাপ আর এক মুহূর্ত না, তোর লই যাবো নিয়ে যাবো। এই বাসায় তোর সত্যি বড় হারাম জানি। চল, বেশি বাসা ফাঁসি লাগছে কি? তুই না লাগে তামসা দেখতেছ? বাসাটা নম্বর খারাপ হয়েছে। হারাম জাদা। La 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 আব্বা, আমি আসলে মানে কাজে কামে এত ব্যস্ত হয়ে গেছিলাম গা যে তোমাকেও খোঁজ খবর নিতে পারি নাই, তোমাকে আদর যত্ন করতে পারি নাই। আমার ভুল হয়ে গেছে, আমারে তোমরা দুজনে মাফ করে দিও। চলো আব্বা, চলো। আম্মা, আম্মা, আম্মা চলো, তোমার নাতনি তো তোমার ছাড়া ভাল লাগতেছে না নাকি? আমার বলে যে বাবা তুমি দাদুকে নিয়ে আসো, দাদুকে ছাড়া আমার ভালো লাগে না, ঘুম আসে না। আম্মা, আব্বাকে বলো না। আমরা তো এখানে ভালো আছি, তুই চলে যা। মা, নাতনি বলে যে দাদু তাকে অনেক গল্প শোনাইছে, দাদুকে নিয়ে আসো, দাদাকে নিয়ে আসো। আম্মা চলো, আম্মাকে বলো না। আম্মা, সবাই জানে যে আমার ছোট ভাই, আমার ছোট ভাই যাইয়া দারোয়ানের সাথে মিশে দারোয়ানের বিছানায় ঘুমায়। এখন তুমি বলো আমার কি? আমার কি মান সম্মান আছে এই বিল্ডিং এ? মানুষ তো আমার দেখে ওখান থেকে ছিচি করবো। আচ্ছা মাথা তুই ঠান্ডা করো না, তুমি কথা বলো না। শহীদ তুমি তোমার বাবার লগে এরকম কথা বলতেছো কেন? ও আম্মা, আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না, দেখে কইতেছি আমার মান সম্মান কিছু নাই।
আম্মা আমার যা হয়েছে ভুলে গেছে আম্মা। নিপা, তোমাকে বলেছিলাম এখানে আর এসো না। তুমি তো আমার কথাটা শুনলা না মা, কিন্তু সে একই ভুল আবার করলা। কাজটা ঠিক করো নাই। আমরা এখানে ভালো আছি, আমাদেরকে নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নাই। তুমি যাও, নিজে সংসার করো, সুখে থাকো, এই দোয়াই করি। যাও, যথেষ্ট হয়েছে, যাও। আমার বিয়াই বিয়াই চলে আসছে, আমার কলজার টুকরা দুটো চলে আসছে, তোমার দাদা দাদি চলে আসছে, দাদা দাদি বিয়াই বিয়াইন গো, ও বিয়াই বিয়াইন। আরে আপনারা আসলেন না, আমার তো সারা রাত ঘুমোয় নাই। বিয়াই বিয়াই, বিয়াই বিয়াই, ওমা বিয়াই বিয়াইন কই? আসো না। কই আসে নাই? বিয়াই বিয়াইন কই? আসে নাই? আসবে না। রাগ করো চলো, না। কোথায়? আব্বা আমাকে নিয়ে আসে। তুমি নিজের ছেলে হয়ে গিয়ে বলছো আসে নাই, আমি পরে মেয়ে গিয়ে বললে আসবে? বুঝতেও তো পারে, তুমি গিয়ে যদি আব্বা আমাকে সরি বলো তাহলে হয়তো আব্বা মা চলে আসবে। সরি বলবো কেন? আমি দোষ করছি কোথায়? কি সরি বলবো? তুমি দোষ করো নেই, আমি তোমাকে বলছি এই জন্য তুমি আমার সাথে যাবা। কিন্তু আমি তো সরি বলবো না, আমি কোনো দোষ করলে আমি সরি বলতো, আমি তো কোনো দোষই করিনি, আমি কেন সরি বলবো? আরে তুমি এত কথা বলতেছো কেন? আমি তোমাকে বলতেছি আই এম ইউর হাজবেন্ড, আমি তোমাকে অর্ডার করতেছি, তুমি করবা। জামাই আসতে, তোমার শাশুড়ি কিন্তু এইখানে বর্তমান, সেটা তোমার মাথায় রাখতে হবে। এত জোরে চিৎকার করার কিছু নাই। আম্মা দেখেন, আমি তার একটা কথা বললাম, সে এই কথাটার পা দিয়ে ঠেলে দিছে। লাইট ঠালাইতি করলে তো সমাধান হবে না। হ্যাঁ জামাই, নিচে নিচে শান্ত হও, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, বুঝছো? তারে আদর দিয়া বুঝাইবা, সে তোমার স্ত্রী। বললাম তো, সেটা তো বুঝে না। কোথায় বললাম? এই যে বললাম, এরকম করে বললো না। আমি শুরুতে কিভাবে কথা বললাম তোমার সাথে? তো আমি যে অপরাধটা করি নাই সেই অপরাধের জন্য সরি আমি কেন বলবো সেটা আমাকে আমি বলছি তাই। আই বলদি, চুপ থাক। এই শুন, তুই যাবি কোথায়? বস্তিতে যাইয়া তোর শ্বশুর শাশুড়ি পাও আঞ্জা দিয়ে ধরে লাবি, মাপ চাবি, সিক্কুর ফাইরা কানবি, তারপরেও শ্বশুর শাশুড়িরে এই বাইত আনবি। আরে মা যেমন তেমন শ্বশুর শাশুড়ি রাখতে হয় কলজের মধ্যে। আপনার মেয়েও তো বুঝে না এগুলো। যাইব তো, কইলাম তো। চলো জামাই শুনো, তুমিও তো বেবুঝ, তুমি গেছো না? হ্যাঁ। তোমার আব্বা আম্মা আইছে? আইছে না, তারা অত্যন্ত রাগ হয়ে রয়েছে। এখন রাগের মাথায় তুমি যদি তারে নিয়ে যাও, তাগো
রাগ দ্বিগুণ হয়ে যাবো গা, বুঝছো? এতে হিতে বিপরীত হইব, তারা আর আইবই না। তার চাইতে আজকে রাতটা যাক, তারা বিষয়টা মাথার মধ্যে ঢুকা যে আমার পুতে আইছিল আমগরে নিতে, এই বিষয়টা তারা চিন্তা ভাবনা করতে করতে কালকে সকালে এগোরা পানি হয়ে যাইব গা। কালকে সকালে তুমি তারে নিয়ে যাইবা, দেখবা সেল সেলে বিয়ে বিয়ে না ফুটছে। মা খুব ভালো লাগলো মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মা। বলতি এই বলদি এদিকে আয়। আরে আমার ছোট বলদি কবে কবে হতো বুদ্ধিমতী হইল, হ্যাঁ মায়ার সাগর হইলি। আঙ্কেল আন্টিরে দেখা কষ্ট লাগছে মায়া, হ্যাঁ? আরে হুন, সারাটা জীবন মনের মধ্যে মায়া রাখবি, মায়া মহব্বত দিয়া এই দুনিয়াটা চালাবি, বুঝছস? হ্যাঁ, আম্মা মারছি, দুঃখ পাইছো, আদর করে দি। আর আমার মায়ও আর মারতাম না, মায়া দুঃখ পাইছে, মায়াটা কুলে লই, কত বড় এক্সেস। উঠো না, এই উঠো। কি চলো। কই যাব? আরে ওই যে আব্বা আমারে আনতে যেতে হবে না? কি আব্বা আমার আনতে যেতে হবে না, মাত্র আজান দিছে, ঘুমাবো। আমরা রেডি হইতে হইতে তো সকাল হয়ে যাবো গা। ঘুমাবা, নিজেও ঘুমাবে না, মানুষও ঘুমাইতে দিবে না, ঘুমাও। আব্বা আমার আনতে যেত। আমি গেলে কি বাবা আসবে? আচ্ছা যাই, আর যেভাবেই হোক বাবাকে নিয়ে আসবই। এই খানুল ভাই, কোথায় যাবেন না? আমি আজকে একটু পরে যাবো। কে? শরীরটা কিরকম ম্যাচ ম্যাচ করতেছে। ও ওই যে 2 বেলা চালালি তো এরকম হবি, এই জন্য কইছিলাম 1 বেলা করে চালাম। দাদু কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। দাদা তোমাকে নিতে এসেছি। দাদা ভাই ভালো আছো? তুমি ভালো আছো? হ্যাঁ, বসো বসো বসো। আম্মা বাহির যাবো। আব্বা কেমন চলতেছে? ভালো। পড়াশোনা করো ঠিক মতো? হ্যাঁ করি। বেশ বেশ বেশ। আব্বা আমাদের ভুল হয়ে গেছে আব্বা, মাফি চলে। স্যার, যেহেতু সবাই আইসে আপনার নিবের নাতি এত করে কইতেছে যান, ছেলেই তো ভুল করছে, বাপ হিসেবে ক্ষমা করে দেন। দাদু চলো না প্লিজ। আব্বা চলেন না, চলেন। আপনার যদি মনের অজান্তে আপনাকে দুঃখ দিয়ে থাকি তাহলে সরি আব্বা, মাফ করে দেন আমাদেরকে। বাসে চলেন, মা চল আমাকে। চল। হোটেলে খাতে খাতে ব্যাটার অবস্থা পুরো খারাপ। এখন মনে হচ্ছে মারাতে খাইতেছি, কি মজা।
হোসেন, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। বাবা, তুমি শুধু আমার ছাত্র না, এখন থেকে তুমি আমার আরেকটা ছেলে। ভালো থাকো, ভালো থেকো, মন খারাপ করো না। যোগাযোগ রাখো। আসি আসি, দেখা করবা। কষ্ট করো না, আমি আমুল কেন কাকি ভালো ফ্যান কাকি মন খারাপ আরাম খোরের বাচ্চা মিস্ত্রি, ১,৫০০ টাকা দিলাম, তুই কি জ্যাম ছুটাইলি, আবার জ্যাম লেগে গেল। আরাম করে দেশটা ভরে গেছে। বাবাজি, মিস্ত্রির ১,৫০০ টাকা দিলাম, সে জ্যাম ছুটাই দিয়ে গেল। কি জ্যাম ছুটাইলো, আবার জ্যাম লাগছে। কেমন লাগে কন? অনেক টাইট। আচ্ছা অসুবিধা নাই, আবার দিব টাকা দিব। আচ্ছা আমার একটা পরামর্শ দেন তো কাকা। কি পরামর্শ? জীবন বাঁচালে লিগা মানুষ যদি ছোটখাটো কিছু চুরি করে, এটা কি ঠিক হইব? অবশ্যই ঠিক হইব। জীবন বাঁচানোর লেগা হুদা চুরি দেয়, কারো পাশায় 10টা লাত্তি মারলে, কারো খুন করলে কোনো অপরাধ নাই, আমি কইলাম। তাহলে আপনি আমার একটা কাজ করে দেন। বাবা যে আমি খুন করা পারব না, ডরাই বাবা। আর কারো দিয়ে খুন করাম? খুন খারাপ কিছু করার না। ওই আপনি আর কাকা মিলা আমার যে চুলটা আটক করছেন, ওইটা একটু উদ্ধার করে দেন, নাহলে কিন্তু আমি চুরি করবো কয়ে দিলাম। বাবাজি মনে করেন কাল সকাল থেকে আপনার মাথার চুল গিজ গিজ করতেছে, আমি কনফার্ম গ্যারান্টি দিলাম। কথা দিলেন? আমি জীবনে মিশা কথা কই নাই, মিশা কথা কই নাই বলে আজকে দাঁড়ানি করতেছি। খালি যদি একটু মিশা কথা কইতাম, আজকে বড় অফিসার থাকতাম। দেখেন তো কেনাইছে মুখের বাচ্চা। আসসালামু আলাইকুম স্যার। কই গেছিলেন স্যার? আপনি তো গ্রামে যান নাই, আমি জানবার পারছি। ওলার বাড়িতে থাকুনের জায়গা না হলে আমারে কইতেন স্যার, আমি থাকুনের ব্যবস্থা করতাম। আরে না না, সেটা না। আমি ঢাকাতে আমার ওই পরিচিত ছাত্রের বাসায় কয়েকদিন বেড়াইলাম আর কি। ভালো আছেন স্যার? ভালো আছি, ভালো। আপনি ভালো? জি জি স্যার। হ্যাঁ হ্যাঁ, যাই। আসো রত্না। কেমন আছেন স্যার? আপনার আগে মনে হয় ঠিক আছে স্যার। আমি খুব খুশি যে আর আমি বলা বাপ মারেছিলিস না, বাপ মাঝে কত বড় বট বৃক্ষ, ধীরে ধীরে চিনবি। আমার বাপ মায় নাই, আমি চিনি, আমি বুঝি। আরে বাবা, আরে মা। কাকা দেখতে তো কত সুন্দর, হ্যাঁ কত বড় চাকরি করে। হ্যাঁ হারামি পিতাছেন। তার পোলার চেহারা সুন্দর, তার পোলার চেহারার মুখের মধ্যে একটা বদমাইশ বদমাইশ ভাব আছে। চেহারা সুন্দর বাবা যে আপনার, চেহারা সুন্দর বড় স্যারের, চেহারা সুন্দর ছোট স্যারের। কাজে করোনা হাসা কথা কই বাবা, হাসা কথা কই। চলে আসছে আমার স্বর্গ, চলে আসছে। আসেন আসেন। আরে বিয়াই আসছেন আপনি? আরে বিয়াই রে, আমার কলজা কাঁদছে খালি। বিয়াই আসেন আসেন। আরে দাদা দাদা, আপনারা গেছেন গা, আর আমার কলজা খালি কাঁপছে। সারাটা রাত কি আমি ঘুমাইছি?
সারাটা রাত খেলে আমি চোখের পানি ফালাইছি। বসেন বিয়াইন, বসেন বিয়াই, আরে বসেন। ওয়ালাইকুম আসসালাম। দেখেন তো দেখি কি কাণ্ড। আরে নিজের সন্তানের উপরে রাগ করে চলে যাইতে হয়? হ্যাঁ, সন্তান রে লাগে জুতা পিটা করবেন? হ্যাঁ, এই তো কত কষ্ট হয়েছে আমার বিয়াইনের। হ্যাঁ, এই বস্তির মধ্যে কি খাইছেন না খাইছেন, আমার নবাবরে পাঠাইছি সেক্টরে বাইরে খাঁটি গরুর দুধ আছে, এই গরুর দুধ দিয়া পায়েস রাইন্দা খাওয়ামু। এই বলদি খারাই রইছিস কে? সব কিছু ইন্তজাম আছে? শরবত করে দিন প্রথমে। দূরও বলদি, শরবত দেয় প্রথমে, ফল পাকড়া চা বিস্কুট সব কিছু দিবি, খালি কি শরবত? সব কিছু আন। বিহাই কি খাইতে মন চায় আজকে? শুটকি বুনা করবো, চাপা শুটকি। আমি জানি আপনার পছন্দ, ওইটাও আমি রেডি রাখছি। আরে আপনি গো পোলার বউ, আপনি গোরে তো একেবারে সিলের মতো সারা রাস্তা খালি কুদছে আর কুদছে। আরে ওরে তো ঘরে রাখতেই পারি নাই, খালি কইছে আমার শ্বশুর শাশুড়ি কই, আমার শ্বশুর শাশুড়ি কই, পুরাটা রাস্তা খালি দৌড়াইছে ব্যান্ডা পাগলের মতো। বিয়াইন বসেন, আপনার জন্য খাওয়ান দাওয়ানোর আয়োজন করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। বিয়াই বেশি কি জাল দিব তরকারিতে? না, স্বাভাবিক যেটা হয় সেটাই দিয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই নিপা, যাও দিকে হেল্প কর। এই কি কই নিতেছো? ওই রুমে। তুমি এটা এখানে আনছো কেন? আরে কি করছিস? এটা তো এখানেই থাকবে। এখানে থাকবে মানে? আম্মা আমার সাথে ঘুমাবে না? না, আব্বা আম্মা এখন থেকে এখানেই ঘুমাবে। এখানে ঘুমাবে? হ্যাঁ। তাহলে আমরা কোথায় ঘুমাবো? আমরা বলছি ঘুমাবো কোনো এক জায়গায়। কোন এক জায়গায় মানে? আরে ভাই তুমি এটা নিয়ে টেনশন করতেছো কেন? আরে আশ্চর্য, তুমি কি বলতেছো? বুঝতেছো তুমি? ভাই আমরা দুইটা মানুষ, তো অসুবিধা নেই, ড্রয়িং রুম ঘুমাবো, এটা রাখো। কি? হ্যাঁ মানে আমি ড্রয়িং রুমে ঘুমাবো? হ্যাঁ। তোমার মাথা ঠিক আছে? ইয়েস, আমার মাথা ঠিক আছে। আই এটা রাখো। আরে কি বলতেছো তুমি? আসো। কোথায় আসবো? রান্না মানুষ। আরে আশ্চর্য, কি কি এইখানে আগের কোনো ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সাবধান। জি। আসো দাদু ভাই, আসো আমার কাছে আসো। তারপর তোমার স্কুলের বন্ধুরা কেমন আছে? সবাই ভালো আছে। ভালো আছে? আচ্ছা, এখন কি অঙ্ক ভালো পারো নাকি? পারো না? বেশ বেশ বেশ।